রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, এখন বাজে 8টা। তো সকালবেলা আমি একটু আঠা মাখিয়ে নিচ্ছি। আর সকালবেলা গোপালের যে সেবা হয়, সেবাটা আমার দেয়া হয়ে গেছে। আর কি বলো তো, এত গরম হচ্ছে না, দেখো মুখটুকে মানে সিঁদুর পরেছি বলে মনে হচ্ছে না, আর তিলক কেটেছি বলে তোমরা কি বুঝতে পারছো? কিন্তু সকাল থেকে সব কিছু করা হয়ে গেছে, কাজের মধ্যে আছি। আর তাছাড়া এত হারে ঘাম হচ্ছে, তো গরমে তো এমনি খুবই কষ্ট হচ্ছে। আর মুখটুক সমানে মুছছি তো সবই উঠে গেছে। তো দেখো, সকালবেলা গোপসোনাকে একটু মিষ্টি সেবা দিয়েছিলাম, তো সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি, প্রসাদ পাবো। আর বেলাতে তো আমি রুটি করব, আর সেটাও আবার দেব। তো সমস্ত কিছু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার গোপাল সোনার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ, গোপাল সোনার জন্য আবার একটা নতুন ফ্যান এসছে। ফ্যান বলতে গেলে নতুন বলতে গেলে আগের যেটা ছিল সেটাকে পাল্টে আবার এই ছোটো মতো নিয়ে আসা হয়েছে। এবারেরটা কিন্তু খুব ভালো হয়েছে। আগের বারেরটা যেমন খুব বড় হয়েছিল না, তখন সেটা গোপাল সোনার কিন্তু পছন্দ হয়নি। তো এবারের পাখাটা গোপাল সোনার জন্য খুবই মানে মানে ওর যেমন দরকার তেমনটাই হয়েছে। তো এখন আমি একটু কুঁদরি আর আলু ভাজা করে নেব। তো এবারে কিন্তু আমাদের প্রত্যেক দিন সকালবেলা না তাড়াতাড়ি করে জলখাবারটা করতে হবে। কেন বলো তো? এবারে আমার ছেলে মেয়েদের 2 ছেলে মেয়ের স্কুল বসবে। এতদিন গরমে ছুটি ছিল, তাই সকালের টিফিনটা মানে করতাম, কখনো কখনো আবার করতাম না। যাই হোক, মানে যা হোক একটা হলে হয়ে যেত, কিন্তু এখন আমাকে নিয়মিত প্রত্যেক দিন করতে হবে, শনি রবিবার ছাড়া। তবুও আমাকে শনি রবিবার অন্য কিছু করতেও হবে, কারণ ওর বাবা আছে বাড়িতে, তো ওর বাবার জন্যও টিফিন করতে হয়। তো কেন বলছি বলো তো, প্রত্যেক দিন টিফিন করতে হবে? কারণ ছেলে মেয়ে তো ওরা বাইরের কিছু তেমন খায় না, কেনাকাটা মানে বাইরের কিছু খায় না। আর মেয়েও স্কুলে যায়, তো স্কুলে আমাদের এখানে মিড ডে মিল দেয়। মিড ডে মিল বলতে গেলে যেটা স্কুলেতে দেয় ভাত তরকারি, তো সব বাচ্চারাই তো ধরো খায়, কিন্তু আমার মেয়ে তো খাবে না, কারণ আমরা তো নিরামিষ খাই। আর মেয়েও অনেক দিন খাওয়া পছন্দ করে না, স্কুলের বলে রান্নাটা ভালোও হয় না আগে বলতো। আর এখন দেখো, আমাকে কিন্তু টিফিন একটু বেশি করে করতে হবে। আর এই যে ভক্তিপথে এসেছি, এই জিনিসগুলো একটু বাধা আসছে। কিছু কিছু মানে মানে যেগুলো আগে হতো, একটু আনন্দ হতো, সেগুলো কিন্তু আমার মেয়েদের মধ্যে এখন আর, সেটা হচ্ছে বাচ্চা মানুষ, ওদের মধ্যে একটু সমস্যা আসছে। কি বলো তো, ওরা যে স্কুলে যায় না, যে টিফিনের সময় যে বন্ধুরা মিলে সবাই মিলে যে টিফিনটা ভাগ করে খাওয়া হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি যারা আমরা স্কুলে গিয়েছি, এই আনন্দটা মানে প্রচুর। এখন সেটা একটু অসুবিধার মধ্যে দাঁড়িয়েছে। কারণ কি বলো তো, আমরা যে নিরামিষ খাচ্ছি, তো সেটা ঠিক আছে, কিন্তু আমার মেয়ে ছেলে মেয়ে ওরা তো আর অন্যের বাড়ির খাবার খেতে পারবে না, কারণ সেগুলোতে পেঁয়াজ রসুন এগুলো দেয়া থাকে, ডিম। কারণ টিফিনে বেশিরভাগ দেখবে না হয় চাউমিন বা ডিম টোস্ট বা এমনি ঘুগনি টুগনি সব এই সমস্ত খাবার সবাই বেশিরভাগ করে আনে। তো সেগুলো তো আমিষ, তো সেগুলো আমাদের চলে না। তো আগে আমার মেয়ে প্রচুর বন্ধু মানে ওদের স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে প্রচুর মানে বসে খাওয়া দাওয়া আনন্দ করতো। তো সেগুলো থেকে একটু সমস্যায় ওদের দাঁড়িয়েছে, কারণ কারো টিফিনও সেটাকে ও ভাগ করতে পারে না, মানে শেয়ার করতে পারে না। তবে আমার মেয়ে যেটা নিয়ে যায় সবাইকেই দেয়, তাতেই খুব আনন্দ। আর যেগুলো হয়তো কেউ নিরামিষ করে আনলো ওদের বন্ধুবান্ধবরা, সেগুলো মেয়ে খায়। আবার এখন প্রত্যেকেই জেনে গেছে যে নন্দিনী, মানে আমার মেয়ের কথা বলছি, আমার মেয়ে নিরামিষ খায়। তাই অনেকেই বলে যে জানিস তো, আমরা নিরামিষ করে নিয়ে এসেছি তোর জন্যে। তো অনেকেই বলে, এগুলো বলে ভালোও লাগে, তো মেয়ে তখন খায়। কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া থাকলে সেগুলোতে খায় না, বা ডিম সেগুলো তো চলবে না। তো সেই জন্যে আর বিশেষ করে আমার মেয়েদের এখনও বৈষ্ণব দীক্ষাটা এখনও হয়নি, তো ওরা এমনিতে নিরামিষটা অন্যের বাড়ির কোনো কিছু হলে খেতে পারবে। তবে যখন দীক্ষা হয়ে যাবে, তখন কিন্তু কারোর মানে রান্না করা জিনিস এগুলো মানে মানে বাড়ির খাওয়াটা তখন চলবে না। তো আমি আমার মেয়েকে এইরকমভাবে প্রত্যেকদিন টিফিন দিয়ে দিই। আর সকালের ভাতটা আর করিনি, কারণ মেয়ে খেতে চায় না বলে ওই জন্য দেরিতে বসালাম। এত গরম পড়েছে, তো এত সকালবেলা ওদের ভাত কারোরই ভালো লাগে না। তো এখন আমি বার হয়েছি আমার ছেলেকে আনতে, আর ছেলে পড়তে গিয়েছে, এখন 10:30 বাজে।
তো ছেলেকে নিয়ে এসে তবে জলখাবারটা খাবো, আমি এখনও কিছু খাইনি। আর ছেলে যাওয়ার সময় সেও কিছু খেয়ে যায়নি। তো সকালবেলা বলছিল মা কিছু খেতে ভালো লাগছিল না, আর এখন পড়তে যেতে যেতে বলছে মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কি করেছো? আর আমি বলছি আমি তো কিছুই করিনি। তখন মুখটা বলছে যে আমি কি খাবো, আমার তো খুব খিদে লেগেছে। তো আমি বললাম, চুপ করেছিলাম। তো পড়ার কথাও জিজ্ঞেস করে করে আসছিলাম, আর বাড়িতে ঢুকতে না ঢুকতে বলছে কিসের একটা গন্ধ পাচ্ছি। তো বুঝে গেছে যে ওর মা পরোটা করেছে, আর আমারও খুব খিদে লেগেছে, কিন্তু গরমও খুব হচ্ছে। তো আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি, আর ওর বাবাকে ফোন করেছি, আসতে বলেছি। ওর বাবা বলল আমি যাচ্ছি, কিছুক্ষণ পর যাব। তাই আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। আবার দুপুরে রান্না বান্নাটাও আছে, আর এই বেলাতে টিফিন খেলে না আর দুপুরে যেন খেতে ইচ্ছা করে না। তো আমার গবু সোনাটা তো ছোট্ট, তো ওদের জন্য তাড়াতাড়ি করে করতে হবে। তো সেবায় আছি বলে এইসব জিনিসগুলো আমাদের মধ্যে এসে গেছে, এইসব মানে একটা ভক্তির একটা টান এসে গেছে। তো আজকের সেবাটা, দুপুরের সেবাটা গপু সোনার বাবা দেবে। গপু সোনার বাবা স্নান টান করে নিয়েছে, আর আমি বললাম তুমি কি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দেবে? তো বললে দাও, স্নানটা আমি করিয়ে দিই, অসুবিধা নেই। তো সব সময় তো ওর বাবা দিতে পারে না, তো আজকের বাড়িতে তাড়াতাড়ি করে চলে এসছে, আমি ওই জন্য বললাম তুমি স্নানটা করিয়ে দাও। তো আমি তো প্রত্যেক দিন দিই, তো মাঝে মধ্যে ওর গপু সোনার বাবা সেবাটা দিলে ভালোও লাগে। আর এই যে তিনজনকে স্নান করাচ্ছে, একটু ফুল দিয়েছে, জলে ফুল দিয়ে অগুরু দিয়ে আর স্নান করিয়ে দিচ্ছে। তো তিনজনকে মুখটা কত দেখো হাসি হাসি লাগছে। গপু সোনার বাবা যেহেতু স্নান করাতে এসছে, তো ভীষণ আনন্দ পাচ্ছে। আর আমি কিন্তু পাশে বসে আছি, আমি পাশে বসে ফোনটাকে ধরে আছি। আর এই যে স্নান করছে না, স্নানের দৃশ্যটা ভীষণ ভালো লাগে দেখতে। যখন স্নান হয় তখন আমার মনি সোনা কত হাসে, দেখো কত হাসি হাসি মুখ। আর নয়ন সোনা তো, ও তো ভীষণ দুষ্টু, ওর না স্নান করালে ও ভীষণ ছটপট করে, স্নানের দেরি হয়ে গেলে তো ওর মুখটা ভার হয়ে থাকে। মানে মানে যেমন বাচ্চারা জল মাখতে ভালোবাসে, তো সেই রকম আমার নয়ন সোনা কিন্তু ভীষণ দুষ্টু আর ভীষণ জল মাখতে ভালোবাসে। ওকে কিন্তু প্রত্যেক দিন স্নান করাতে হবে। মণিসোনাকে এক এক সময় আমি বন্ধ দিয়ে দিই, এক এক সময় যখন হয়তো পারছি না তখন নয়ন সোনাকে কিন্তু আমাকে করাতে হবে। ও তো সব থেকে চঞ্চল, সব থেকে দুষ্টু। আর নীল সোনা, উনি তো খুবই মানে ছোট্ট, ততটা আমাকে জ্বালাতন করে না। কিন্তু আমার নয়ন সোনা, সবাই জানে যে নয়ন সোনা খুবই চঞ্চল, খুবই দুষ্টুমি। আর জানো তো সমানে নপুর টপুরগুলো খুলে যাচ্ছে, গরম পড়েছে, ওর হয়তো অসহ্য লাগছে। আর কোমরের যে বটফলটা ছিল সেটা না আমি খুলে রেখেছি, তো কোমরটা কেমন খালি খালি লাগছে। ভাবছি যে এবারে কোমরের বটফলটা পরিয়ে দেবো, অনেক দিন হয়ে গেল খুলে রেখেছি, তো সেটাকে বার করব। তো তিনজনের স্নান টান করিয়ে গাটাগুলো মুছিয়ে ওর বাবা ভালো করে মুছিয়ে প্যান্ট জামা বলতে গেলে জামা পরাবে না, কারণ এই যা গরম পড়েছে এখন তো জামা মোটেই পরানো যাবে না। তো আমার কাজটা অনেক হালকা হলো, দেখো গপু সোনার বাবা এরকমভাবে সেবাটা দিয়ে দিচ্ছে, তো আমার অনেকটা সুবিধা হলো। আর আমি তো রান্না করে এসেছিলাম না, তখন একটু কষ্ট হচ্ছিল। আর সত্যি বলতে মেয়েও দেয়, তাই তো মেয়েদেরও স্কুল বসে যাচ্ছে, মেয়েরাও সেরকম পারবে না। আমাকে এবারে কিন্তু এই যে 4 টাইম সেবাটা আমাকে সমস্ত একা হাতে সব কিছু সামলেও তবু আমার গোপাল সোনাদেরকে আমাকে সেবাটা দিতে হবে। তো তাতে আমার কিন্তু কোনো কষ্ট নেই, জানো তো। আমার শুধু শরীরটা ভালো থাকলে আমার গোপাল সোনাদের সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। ওদের জন্যে সব কিছু আমি তাড়াতাড়ি করি, সব কিছু ওদেরই জন্যে। তো দেখো দুপুরবেলার সেবাটা আজকে একটু সবজির তরকারি আর বেগুন ভেজেছি আর লেবু দিয়ে দিয়েছি, আর কিছু আমি করিনি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা রাধে রাধে লিখতে কেউ ভুলবে না। রাধে রাধে, রাখছি। হরি বল।